সিসিটিভি ফুটেজ দেখে চমকে গেল দেবা আর ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গয়না চোরকে ধরার জন্য রীতিমতো সবাই চলে এসেছে, আর তখনই আখি তো গয়না নিয়ে পালিয়ে গেছে। এরপর রেবেকার মা বলে আমরা এখন বাড়ি যাব তো, কিন্তু তখনই আখির কাছে ফোন আসে। ফোন করে রেবেকার বাবা বলে যে এখন কোনোভাবেই বাড়ি ফিরতে না, এখন বুড়ো শিবতলায় কোনো মতন থাকতে। আর এটা শোনার পর আখি বলে কেন বাবা, আমরা বাড়িতে গেলে কি হতে পারে? তখনই সে বলে সন্দেহ হতে পারে, তার থেকে রিস্ক নিয়ে লাভ কি, আর আমার মনে হয় এটাই সবথেকে ভালো উপায় হবে। তখনই আখি বলে ঠিক আছে, তো আমরা এখন বাড়িতে ফিরবো না। এর মধ্যেই দেবা তখন চারিদিকে আখিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথায় গেল আখি বুঝতে পারছে না। আর অন্যদিকে মিস্টার বসাক, মিস্টার রায় সবাই মিলে অনিমেষকে কথা শোনাতে থাকে আর বলে এই যে মশাই, কোথায় আমাদের গয়নাগুলো কোথায়? ইচ্ছে করে পরিকল্পনা করে আমাদের গয়নাগুলো এইভাবে নিয়ে নিলেন, চুরি করে নিলেন, এটা কি ঠিক করলেন আপনি? তখনই অনিমেষ রায় বলে দেখুন, আপনাদের সাথে কিন্তু আমাদের ব্যবসা অনেক দিনকার, আপনারা আমাকে অন্তত এইভাবে কথা শোনাতে পারেন না, তারপরেও আপনারা কেন এরকমটা করছেন? তখনই মিস্টার বসাক, মিস্টার সাহা বলতে থাকে আমরা যেটা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি, পুলিশকে ফোন করা হোক। এরপরেই পুলিশ তো রীতিমতো চলে এসেছে আর বলে কি হয়েছেটা কি এখানে? তখন মিস্টার বসাক বলে দেখুন না স্যার, এখানে একটা এক্সিবিশন হওয়ার কথা ছিল আর আমাদের গয়নাগুলো এনারা চুরি করে নিয়েছেন। তখন অফিসার বলে সে কি, আগে আমাদের সিসিটিভি ফুটেজ দেখতে হবে। তখনই ঝিলিক বারবার করে বলে আমরা কারুর কোনো গয়না চুরি করিনি। কেন বুঝতে পারছেন না বলুন তো? চলুন আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাই। এরপরেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, যেখানে দেখা যায় আখি রীতিমতো গয়না নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় ঝিলিককেই সবাই আখি ভাবতে শুরু করে দিয়েছে। আর অফিসার বলে এই তো আপনি এই কাজটা করেছেন তাই তো ম্যাডাম? ঝিলিক তখন বলে এটা আমি না, এটা আমার যমজ বোন আখি। আর এটা শোনার পরই দেবা অবাক হয়ে যায় আর বলে তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আখি এসব গয়না চুরি করবে? এটা কখনো হতে পারে না, অন্তত আমি তো বিশ্বাসই করি না। কিন্তু ঝিলিক তখন বলে তোর বউ আখি এই কাজটা করেছে দেবা, আমি জানি তুই মেনে নিতে পারছিস না, কিন্তু এটাই হলো চরমতম সত্যি কথা যে আমার বোন আখি এই কাজটা করেছে। তারপরেই দেবা বিশ্বাস করতে পারে না। আর এটা তখন বলে ঝিলিক যে ও তো রীতিমতো স্কেটিং করতে করতে বেরিয়ে গেল আমার চোখের সামনে দিয়ে, আমি ওকে ধরতে পারলাম না। দেবা তখন বলে চুপ কর, চুপ কর ঝিলিক, আর এইভাবে এই সমস্ত কথা বলিস না, আমার আখি কোথায়? ঝিলিক তখন বলে আখিকে আমি জানি না ও কোথায় রয়েছে। তখনই দেবা গৌরবকে ডাকতে শুরু করে আর বলে গৌরব দেখে যাক যে ওর স্ত্রী ঠিক কীভাবে মিথ্যে কথাগুলো বলছে। কেউ বিশ্বাস করবে না যে আখি কখনোই স্কেটিং করতে পারে। এরপর ঝিলিক বলে তোর বউ অনেক দিন ধরে মিসিং হয়ে রয়েছে, তুই তোর সামনে যাকে দেখতি সেটা হলাম আমি আখির হয়ে তোর কাছে আসতাম। আসলে তুই অসুস্থ ছিলিস, ডাক্তার বলেছিল তোকে সুস্থ করতে গেলে তুই যাকে ভালোবাসিস তাকে নিয়ে আসাটা খুব জরুরি, তাই আমি তোর সামনে আখি সেজে সেজে এসেছিলাম, তুই হয়তো জানিস না তাই তোকে জানিয়ে দিলাম। আর এটা শোনার পর দেবা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে অফিসার বলে এসব ফ্যামিলি ড্রামা আপনারা আপনাদের নিজেদের কাছেই রাখুন, তবে আমরা যেটা করতে এসেছি সেটা করেই এখন চলে যাব। এর মধ্যে ঝিলিক বলে বিশ্বাস করুন স্যার, আমি কোনো গয়না চুরি করিনি, আমি কেন কোনো গয়না চুরি করতে যাব, আমার কি ঢাকা পড়েছে? কিন্তু কেউই ঝিলিকের কথা বিশ্বাস করছে না, অফিসাররা আর যারা গয়নাগুলো দিয়েছিল তাদের কথা। এর মধ্যেই দেবা ভাবে তাহলে আখি কোথায় গেল? এইভাবে আখি ভ্যানিশ হয়ে যেতে পারে না, কিন্তু আখি যে গয়না চুরি করেছে এটা কেউ বিশ্বাসই করতে পারছে না।